কেউ যদি আপনার সাথে রাগ করে কোথাও চলে যায়, তাহলে দেখবেন কি দিন শেষে তার রাগ ভাঙিয়ে আবার তাকে আনাই যায়, হয়তো বা হাতে পায়ে ধরে হলেও তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব যদি সে রাগ করে চলে যায়। কিন্তু কেউ যদি আপনাকে ছেড়ে দুনিয়া থেকেই চলে যায়, তাকে আপনি কিভাবে আনবেন? তার তো কোনো উপায় আল্লাহ তাআলা আমাদের জন্য খোলা রাখেনি। যে একবার আল্লাহর কাছে চলে যায় তাকে আর কোনোভাবেই আনা সম্ভব নয়। তার স্মৃতিগুলো নিয়েই আমাদের সারাটা জীবন বেঁচে থাকতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। প্রথমেই দুঃখের কথা দিয়ে শুরু করলাম। সবসময় না এই কষ্টগুলো আমার প্রতিনিয়ত কষ্ট দেয়। জীবনে যাদেরকে একটু বেশি ভালোবাসছি, যাদের সাথে মনে করছি জীবনের সব কিছু শেয়ার করতে পারি, সে মানুষগুলোই না কেন জানি চলে গেছে আমার কাছ থেকে অনেক দূরে, যেখান থেকে আর কোনো দিন সে ফিরে আসবে না। সবসময় রাস্তাঘাটে হাঁটি চলি না, একটা জিনিস কল্পনা করি, পৃথিবীতে নাকি কত কিছু মিরাক্কেল ঘটে। এই জিনিসগুলো মিরাক্কেল হতে পারে না? হঠাৎ করে কোথাও তাকে দেখতে পাই না, যদি দেখতে পেতাম তাহলে তো কতই না ভালো হতো। কিন্তু না, সে যেখানে চলে গেছে সেখান থেকে তো আর কোনো দিন আসা সম্ভব না। তো বলতেছি, আমার আপু চলে গেছে আমার জীবন থেকে। তার আগে আমার একটা বান্ধবী ছিল, খুব ক্লোজ, সে চলে গেছে আমার জীবন থেকে। দুইটা মানুষের লাস্ট দিনটাও আমার সাথেই ছিল তারা। আমার ওই বান্ধবীটাও লাস্টের দিনটাও আমার সাথে ছিল, আমার আপুও লাস্টের দিনটাও আমার সাথে ছিল। তার জন্য ওদের সাথে আমার স্মৃতিগুলো মনে হয় অতিরিক্ত বেশি। মানুষের বন্ধুত্ব যুগ যুগের হয়, কিন্তু না তারপরও তার সাথে না কিছু কিছু কথা শেয়ার করতে একটু আনইজি ফিল হয়, যে না তাকে বলবো, সে আবার কোনো একটা সময় কি এটা নিয়ে আমাকে খোঁচা মারবে কি না, খোঁচা মেরে কথা বলতে পারে। কিন্তু কিছু বন্ধুত্ব এমন হয় যেখানে কোনো খোঁচা মারা থাকে না, যেখানে আপনি বলবেন তাকে, যদি রাগ করে কখনো আই হেট ইউ বলেন, সে বলবে আই লাভ ইউ। কারণ সে আপনাকে ভালোবাসে, সে আপনার রাগটা বুঝতে পারছে। তেমনই একটা বান্ধবী ছিল আমারও। একদিন আমাকে ফোন দেয় না, ও যেন কার সাথে কথা বলছে, এই জন্য না আমি খুব রাগ করছিলাম। রাগ করে না আমি ওকে ফেসবুকে নক করি না, আমি ফোনে মেসেজ দিছি আই হেট ইউ লেখা। তো ও সাথে সাথে আমার রিপ্লাই দিছে আই লাভ ইউ লেখা। ওটা কিন্তু কোনো ছেলে বন্ধু ছিল না, ওটা আমার একটা মেয়ে বন্ধু ছিল। আমি না মেসেজটা রেখে দিছিলাম যে জীবনে এত ভালো বন্ধুত্ব হয়। কিন্তু মারা যাওয়ার পর না আমি মেসেজটা ডিলিট করে ফেলছি, কারণ ও তো মারা গেছে, ওর নাম্বারটা ওর হাজব্যান্ডের কাছে। তো হয়তো বা কখনো কেউ ফোন দিলে একটা ছেলেই ধরবে, তখন সবাই ভাববে হয়তো বা আমাকে ছেলেটা মেসেজ করছে, কিন্তু না, ওটা তো আমার বান্ধবী করছিল আমার কাছে। এই তো কত কাছের কত ভালোবাসার মানুষগুলো আসলে কিভাবে যে দুনিয়া থেকে চলে যায় জানি না। খুব কষ্ট হয় যখন একা থাকি না বাসায়, তখন খুব বেশি মনে পড়ে ওদেরকে। আমার বান্ধবী, তারপর আমার আপু। আমার বান্ধবীটাও চলে যায় 2019-এর আগস্টের 22 তারিখ, আর আমার আপু চলে যায় 2023-এর নভেম্বরের 14 তারিখ। কি অদ্ভুত না, 5টা বছরের মাথায় আমার আপু চলে গেছে। ভালো লাগে না? কত কথা, কত দুঃখ, কত কিছু শেয়ার করার আছে, তো কারোর সাথে শেয়ার করি না এখন আর। আগে আপুর সাথে করতাম, এখন আপু নাই, এখন কারোর কাছে কিছু বলি না। দিন শেষে নিজের মন খারাপ, নিজের সব কিছু নিজের কাছেই রেখে দিই। আরও অনেক কথা আছে, যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। একা একা ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই।
যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং শেয়ার করে দিবে অন্যান্য বন্ধুদের সাথে, যে মানুষের জীবনে ভালো বন্ধুত্ব থাকে। তার বেশি কথা বাড়াবো না আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।